একটি অসহায় পরিবারের সামনে দেখতে পাচ্ছ সেই যে দূরে, একবার জুম করে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা এই হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছ। তো মাঠের মাঝখানে এই যে একটি নারকেল গাছ আর একটি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এইটা আলাদা একটা ব্লগ ভিডিও, আমি প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখাবো একটি মাঠের মাঝখানে বাড়ি, যেটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। একটি অসহায় পরিবারের বাড়ি, তারা কিভাবে থাকি, কি অসুবিধার মধ্যে থাকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে দেখো তারা একটি মাঠের মাঝখানে একটি বাড়িতে থাকে, এত অসহায়, এত কষ্টের মধ্যে থাকে, সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো বন্ধুরা, এই মাঠের ধারের পরিবেশ তো দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই পরিবেশ দারুণেতেও তারা এত কষ্টের মধ্যে থাকে, তোমাদেরকে কি বলবো। চলো বন্ধুরা, আমরা যাচ্ছি, তোমাদেরকে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, দূর দিয়ে বাড়িটা দেখা যাচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো সামনে দেখতে পাচ্ছ সেই যে দূরে, একবার জুম করে দেখাই তোমাদেরকে। এই বাড়িটা চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো একটুখানি বাকি আর রাস্তা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরোনো দিনের মাটির রাস্তা এখনো আছে এখানে, ইট বা ঢালাই রাস্তা হয়নি, কাদা আছে, বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে যেতে হচ্ছে। সে যাই হোক বন্ধুরা, পুরনো পরিবেশ তো এখানে আছে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। আমার সাথে আমার বন্ধুদেরকে এনেছি, দেখতে পাচ্ছ। তো এর নাম হচ্ছে আসিফ, এর নাম রাজ। তো শুধু তোই বলি, দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি বাড়ির কাছে। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়ি, দেখতে পাচ্ছ, টিকের ঘর, ঢালাই করা নেই। এখানে দেখা করি, কেউ আছে বাড়িতে? দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ির পরিবেশ। বন্ধুরা, প্রচুর হাওয়া চলাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ কত ধান আর ধান, চারদিকে সবুজ আর সবুজ। আর এই মাঠের মাঝখানে একটাই বাড়ি, দেখতে পাচ্ছ। আবার একটা কুকুরও পুষে রেখেছে, দেখতে পাচ্ছ, একটি কুকুর আছে, ভালো লাগলো দেখে। তাও সত্য। তো মাঠের মাঝখানে এই যে একটি নারকেল গাছ আর একটি কি গাছ, এটা কি জানি, এই দুটো আছে, তাও একটু ছাওয়া পাওয়া যাবে, নাহলে রোদের টাইমে প্রচুর রোদ হয় বন্ধুরা। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কাছের মধ্যেই, তাই হেঁটে হেঁটেই চলে এসেছি। প্রায় 1 কিলোমিটার দূরে এই বাড়ি, আমাদের বাড়ি থেকে। তো বন্ধুরা, ফাইনালি চলে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কারোর সঙ্গে বাড়ির কথা বলার কথা ছিল, কিন্তু তিনি কথা বলতে চায় না, তাই তোমাদেরকে আর দেখালাম না। সেটা কথা বলবে কি বলবে না তার ব্যক্তিগত ব্যাপার। জিজ্ঞেস করছিলাম, বললো না আমি কথা বলতে পারবো না, তাই আর কথা বললাম না। তো বন্ধুরা, ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি। এই কদিন এখানে এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আবার মেঘ করছে আর মেঘ ডাকছেও। তো বন্ধুরা, তোমাদেরকে বাড়িটা দেখালাম। তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো ভিডিও শেয়ার করো, আর আমাকে যদি সাপোর্ট করো, তাহলে এইসব লোককে আমি সাহায্য করতে পারবো পয়সা দিয়ে বন্ধুরা। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা। আরও একদিন ওই ভিডিও ওই বাড়িতে যাবো, আর ভালোভাবে ভিডিও করব, বাড়ির ভিতরে বাইরে সব কিছু দেখাবো তোমাদেরকে। একদম অসহায় পরিবার বন্ধুরা, তোমাদেরকে কী বলবো। তো বন্ধুরা, প্রচুর মেঘ করেছে, দেখতে পাচ্ছ, প্রচুর মেঘ, এক্ষুনি বৃষ্টি হবে। তো এরকম করলে কিভাবে ব্লগ হবে বলো, এরকম করে যদি মেঘ করে বৃষ্টি হয় তো কীভাবে ব্লগ হবে। তো বন্ধুরা, এখানে বসে একটু এই হাওয়া খায়, আর কি করব, দেখতেই পাচ্ছ, এক্ষুনি বৃষ্টি হবে, বৃষ্টি এলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কে বসে আছে দেখো বন্ধুরা। ভালো আছো দাদা? ভালো আছো? কেউ ইনি কথা বলে না, কিছুতে কথা বলাতে পারবে না বন্ধুরা। এখানে এসে যে ইনাকে কথা বলাতে পারবে, তাকে আমি 500 টাকা দেবো, কথা দিচ্ছি। আই দেখো, বলতে উঠে পালাচ্ছে দেখো। তো বন্ধুরা, বলছি বলে কতটা দূরে যে দাঁড়িয়ে আছে দেখো একবার। তো এখানে বসেছিল, বলছি বলে দেখো কথা যে দাঁড়িয়ে আছে, আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। আরে কথা তো বলো, কিছু বলো বন্ধুদেরকে, কি ভাববে? এটা তো ব্লগ হচ্ছে, কিছু বলো যে বন্ধুরা কিরকম আছো। কিচ্ছু বলেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। এখানে স্মাইল করে দাও, স্মাইল। স্মাইল হবে? অ্যাটিটিউড প্রচুর, প্রচুর বড় সেলিব্রিটি আছে। তো বন্ধুরা, এসব কথা বাদ দাও, সামনে দেখো একবার,
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইটা একটি মাঠ, এটাকে কেউ না যেন পুকুর ভাবো। তো কিরকম মানে গাছ হয়েছে দেখতে পাচ্ছ, এটা কি গাছ বলে রাশি? শালুক গাছ, এইগুলো দেখতে ভালো লাগছে। সে যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি হয়নি, প্রচুর জোরে কিন্তু হাওয়া চালাচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, দারুণ লাগবে। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। তোমরা তো বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখো, গরিবের ব্লগ দেখো, একটু ভালো লাগবে। এইসব গ্রামের পরিবেশ দেখতে পারবে তোমরা। আই অ্যাম গরিব ইউটিউবার বন্ধুরা তোমাদের সামনে। তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভেতরে এসে বসেছি। দেখতে পাচ্ছ বৃষ্টি অনেক জোরে চলে এসেছে, তাই আর ভিডিও করতে পারিনি। দৌড়ে এসে এই বাড়িটার মধ্যে বসেছি, পুরো ফাঁকা বাড়ি। তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আমাদের সঙ্গে ইনিও ফেঁসে গেছে, দাঁড়িয়ে আছে, কথা বলাতে পারবে না, যেটা তোমাদেরকে বন্ধুরা বললাম প্রথমে। এই দিদি কিছু বলো, হাসতেছে দেখো, স্মাইল দেখো বন্ধুরা। আরে কি হাই বলে দাও, হাই হাই, ক্যামেরাতে হাত দিচ্ছে, হাই হাই। তো বন্ধুরা ফাইনালি বৃষ্টি থেমে গেছে, তাও একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একটু গুঁড়ো গুঁড়ো হচ্ছে বৃষ্টি। তো এইটাই হচ্ছে শেষ বৃষ্টির মাস, মানে বর্ষাকাল শেষ হয়ে এলো, তারপরে আবার ঠান্ডা পড়বে। তো কারা কারা ঠান্ডার জন্য অপেক্ষা করে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠান্ডায় হচ্ছে সবথেকে ভালো সিজন বন্ধুরা আমার পক্ষে। আমার সবথেকে ভালো সিজন লাগে হচ্ছে ঠান্ডা। বর্ষা এবং গরম একদমই ভালো লাগে না। কিন্তু না ভালো লাগে কী হবে, যে সৃষ্টি করছে তিনি ভালো খারাপের মালিক, তিনিই সব কিছু সৃষ্টি করেছে, আমরা ভালো খারাপ বলতে পারবো না। তো বন্ধুরা এই বৃষ্টি থেমে গিয়েছিল, আবার বলতে না বলতে দেখতে পাচ্ছ আবার বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বর্ষাকাল বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এখন ভাবছো তোমরা সন্ধে, না বন্ধুরা এখন প্রায় রাত 10:30 বেজে গেছে। 10:30টার সময় আমি ব্লগটা শেষ করছি। সামনে দেখতে পাচ্ছ, মানে আগে দেখতে পাচ্ছ চাঁদ পুরো মাথার উপরে। তো পরে দেখা হচ্ছে পরের ব্লগে। তো একদিন পর আবার আসছি। তো যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এইসব লোকদেরকে সাহায্য করতে পারবো। তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন বন্ধুরা, সাপোর্ট করো যাতে আমি এইসব লোকদেরকে সাহায্য করতে পারি। তো বন্ধুরা তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর যারা সিগারেট খাও, সিগারেট খেলে কি ক্ষতি হতে পারে তোমরা কি জানো? দেখো একবার। দেখলে তো কি ক্ষতি হতে পারে বন্ধুরা, খবরদার সিগারেট খাবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।